সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের পড়ালেখা ভালো চলছে, তোমরা সুস্থ আছো। তো আজকেও তোমাদেরকে একটু গণিতের ক্লাস করতে হবে। আজকে তোমাদেরকে একটু এই প্রশ্নটা ভালো করে দেখে নাও। এই প্রশ্নটা একটু পরিবর্তন করে, একটু ভাষা সামান্য পরিবর্তন করে এবং সংখ্যা পরিবর্তন করে অঙ্ক মাঝে মধ্যে তোমাদেরকে দেওয়া হয়। যদি এরকম পরিবর্তন করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সেটা পরিবর্তন করে সমাধান করতে পারি সে কৌশলগুলো আজকে দেখাবো। তো প্রথমে যে প্রশ্নটা এখানে আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। প্রশ্নটা হচ্ছে, একটি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 70 টাকা। একটি কলমের মূল্য 5 টাকা হলে একটি খাতার মূল্য কত? এই প্রশ্নটার সমাধান করার জন্য আমরা প্রথমে তো গণিতের বিষয় হলে সমাধান কথাটা লিখে থাকি। এরপরে আমরা পুরো এই লাইনটা লিখে নেই। এটাকে আমরা সংখ্যায় নিয়ে আসতে পারি। সংখ্যায় নিয়ে আসাই আমাদের কাছে বেশি ভালো লাগে। তাহলে একটি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 70 টাকা। এটা আমরা লিখে থাকি। এরপরে আমরা দেখি যে এখানে একটি কলমের মূল্য দেওয়া আছে, কিন্তু এখানে আছে 5টি কলমের মূল্য। এখানে আছে 5টি কলমের মূল্য। তো এই যে 70 টাকার মধ্যে 5টি কলমের মূল্য আছে, তার সঙ্গে খাতার মূল্য আছে, কিন্তু কলম আছে এখানে 5টা, যার মূল্য এখানে আছে। তাহলে এখান থেকে যদি আমি 5টা কলমের মূল্য আলাদা করে ফেলতে পারি তাহলে একটি খাতার মূল্য আমি পেয়ে যাব। সেজন্য আমরা চেষ্টা করি 5টি কলমের মূল্য কত সেটা বের করে এখান থেকে বিয়োগ দেওয়ার জন্য। তো এটা যদি আমরা সহজে বিয়োগ করতে চাই সেটা আমরা এইভাবে লিখি। এই যে এই লাইনটা আমরা কিন্তু এখানে খাতা আছে, এখানে কলম আছে। আমরা খাতার নিচে যদি লিখতে পারি সমস্যা নেই, কিন্তু তখন দেখা যায় যে আমরা এই যে বিয়োগ করতে বাদ দিতে সংখ্যা নিয়ে অনেক সময় হেরফের করে ফেলি। এজন্য আমরা যদি বুদ্ধি করে কলমের জায়গাটার মধ্যে কলমের কথা লিখি, খাতার জায়গাটার মধ্যে খাতার কথাটা লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, সহজে বিয়োগ করতে পারি। তো সেই হিসাবে আমরা এই কথাটাকেই লিখব, এই কথাটুকুই লিখব, এখানে যা আছে সেটাই লিখব। দেখো, 5টি কলমের মূল্য ভালো করে বুঝে নাও। তো 5টি কলমের মূল্য কিন্তু আমার কাছে নাই, আমি জানি না। তবে আমি জানি একটি কলমের মূল্য 5 টাকা। এই যে এখানে দেওয়া আছে একটি কলমের মূল্য 5 টাকা, এটুকু আমি জানি। তখন একটি কলমের মূল্য যদি 5 টাকা হয়, সেটার সাহায্য নিয়ে আমরা 5টি কলমের মূল্য বের করতে পারবো। কিভাবে? একটা কলমের মূল্য যত, ততকে 5 দিয়ে গুণ দিলে পেয়ে যাব। এখন আমি এখানে 5 টাকা লিখতে পারি বা এভাবেও লিখতে পারি। তাহলে 5টি কলমের মূল্য হচ্ছে 5 গুণন 5 বা 5 টাকা গুণন 5 সমান হচ্ছে 25 টাকা, সমান হচ্ছে 25 টাকা। তো এখন এই 25 টাকা হচ্ছে 5টি কলমের মূল্য। আর এই লাইনে আছে একটি খাতা এবং 5টি কলমের মূল্য 70 টাকা। সেখান থেকে আমি 5টি কলমের মূল্য বাদ দিয়ে দিতে পারছি। এখন চিহ্ন তোমরা কিন্তু এখানে ঠিক সামনে বা সমান চিহ্নের মাঝামাঝি জায়গাতে এখানে যোগ বা বিয়োগ চিহ্ন লিখবে। এখন আমরা বিয়োগ করব। উপরে আছে 0, 0 থেকে 5 বাদ দিতে গেলে আমরা 0কে 10 ধরি, 10 থেকে 5 বাদ দিলে 5 পাই। এখানে ধার নেওয়া আছে 1, সেটাকে আমরা সাধারণত এখানে আনি, 2 আর 1 3। এখন 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে। তো এই যে 45 টাকাটা, এটা কিসের দাম হলো?
এখানে ছিল খাতা এবং কলমের দাম, সেখান থেকে কলমের দাম আমি বিয়োগ করে ফেললাম। কলমের দাম আর এই 45-এর মধ্যে নাই, তাহলে 45 টাকাটা কিসের দাম? বাকি যা আছে তার দাম। বাকি কি আছে? একটি খাতা। অতএব একটি খাতার মূল্য, একটি খাতার মূল্য 45 টাকা। এখন মন্তব্য লিখব বা উত্তর লিখব, ঠিক আছে? মন্তব্য লিখব বা উত্তর লিখব, সেটা কিভাবে লিখব? সাধারণত যেভাবে লিখে থাকি সেভাবে লিখি। অতএব এখান থেকেও লিখতে পারি একটি খাতার মূল্য, এভাবেই লিখতে পারি একটি খাতার মূল্য 45 টাকা। একটি খাতার মূল্য 45 টাকা। এখন এটা তো আমরা সমাধান করে দিলাম। এখন ওই যে অঙ্ক তো সবসময় তোমাদের কাছে এটাই আসবে, এখানে একটি কথা, এখানে 5টি কথা, এটাই লেখা থাকবে এমন তো নয়, পরিবর্তন করা থাকতে পারে। এখন যদি আমরা এটা ধরি, এটা প্রশ্নটা এবার খেয়াল করো, উত্তর আমাদের আগেরটা শেষ, এখন দ্বিতীয় প্রশ্ন খেয়াল করি। 2 নম্বর প্রশ্ন, একটির জায়গায় যদি আমরা 3টি খাতা বলি, একটির জায়গায় যদি আমরা 3টি খাতা বলি, 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে, এখানে যদি আমরা সংখ্যাটা একটু পরিবর্তন করে দিই, ধরো 160 টাকা বলা হলো, তখন একটি খাতার মূল্য যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব? এবারে প্রশ্নটা খেয়াল করো, 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 160 টাকা। একটি কলমের মূল্য 5 টাকা হলে একটি খাতার মূল্য কত? আগের অঙ্কটা কিন্তু আমরা সহজে বিয়োগ করে একটি খাতার মূল্য পেয়ে গেলাম। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু সরাসরি একটি খাতার মূল্য আমরা পাবো না, কারণ আমি এখন এই প্রশ্নটার সাহায্য নিই। 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 160 টাকা। তাহলে এইখানে আমি প্রশ্নটা 2 নম্বরের সমাধানে আসলাম। 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে চলে আসলো এখানে 160 টাকা। খেয়াল করো ভালো করে। এরপরে আবার বলা আছে একটি কলমের মূল্য 5 টাকা হলে একটি খাতার মূল্য কত? তাহলে আমার এখানে 3টি খাতা 5টি কলম আছে, আর একটি কলমের মূল্য আমার জানা আছে। সেই একটি কলমের মূল্য সাহায্য নিয়ে আমরা এখানকার 5টি কলমের মূল্য বের করতে পারবো। 25 টাকা হয়, আগে যেটা বুঝালাম আগের অঙ্কে, সেরকম 25 টাকা হয় এখানে 5টি কলমের মূল্য। তো 5টি কলমের মূল্য যখন 25 টাকা হয়, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে ওই 10 থেকে 5 বাদ দিলে 5, ঠিক আছে। আর এখানে 6 থেকে 2 বাদ দিলে এখানে 4, এটাও 6 থেকে 2 যাবে না, 6 থেকে 2 যাবে না, কারণ এখানে ধার নেওয়া ছিল 1, সেই 1 এই 2 এর সঙ্গে যোগ হবে, 2 হবে 3, 6 থেকে 3 বাদ দিলে এখানে আসবে 3, আর এখানে কিছু ধার নেওয়া নাই, এই জন্য 135 টাকা হবে। এবং এটা হচ্ছে এই যে 5টি বাদ আমার এই যে 3টি, তাহলে এটা হচ্ছে 3টি খাতার মূল্য 145 টাকা। কিন্তু প্রশ্ন চায় একটি খাতার মূল্য কত? এখন 3টি খাতার মূল্য যদি 135 টাকা হয়, তাহলে একটি খাতার মূল্য বের করার জন্য আমরা ভাষা দিয়ে লিখে করতে পারি, অথবা সরাসরি এখানে ভাগ দিয়ে করতে পারি। 335কে আমরা ভাগ দেব এই যে এই 3 দিয়ে, তাহলে 3 4 12। এবারে আমি বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 1, এখানে 5, 15,
3 5 15, 3 5 15, তাহলে এখানে 15 লিখব। ভাগটা আমার শেষ হলো। এখন দেখা গেল যে আমরা একটি খাতার মূল্য পেয়ে গেলাম 45 টাকা। যেখানে 3টি খাতার মূল্য ছিল 135 টাকা, সেখানে একটি খাতার মূল্য পেলাম আমরা 45 টাকা। এখন মন্তব্য লিখব বা উত্তর লিখব, অতএব একটি খাতার মূল্য 45 টাকা। এখানে একটি আমি বানান করে দিতে পারি, অঙ্কে দিলেও সমস্যা নাই। তাহলে এরকম একটু বদল করে অঙ্ক দেওয়া যেতে পারে, দিলে কিভাবে করা যাবে সেটার একটা সমাধান দেখালাম। সেটা হলো 3টি খাতা ও 5টি কলমের মূল্য ছিল, আর একটা কলমের মূল্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা একটি খাতার মূল্য বের করলাম। প্রথমে 5টা কলমের মূল্য বিয়োগ করে থাকলো আমাদের কাছে 3টা খাতার মূল্য 135 টাকা। যেহেতু 135 টাকা 3টা খাতার মূল্য, এই জন্য একটা খাতার মূল্য বের করতে গিয়ে আমরা 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে আমরা একটা খাতার মূল্য পেয়ে গেলাম। তো ঠিক আছে, এই অঙ্কটা আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আমি এই অঙ্কটা থেকে আবার আরেকটু সামনে একটু বেশি কাজ আছে যে অঙ্কে, সেরকম একটা অঙ্ক তোমাদেরকে দেব, দেখাবো, সেটা দেখি কি হয়। সেটা দেখো, আমরা 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 160 টাকা। একটি কলমের মূল্য 5 টাকা হলে, আমরা এই জায়গাটা বদল করে দেই। এখানে বলি সংখ্যা দিতে পারি, এভাবে বলতে পারি 5টি খাতার মূল্য কত। তাহলে এই জায়গাটা আবার বদল। সেক্ষেত্রে কি করব, 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 160 টাকা। একটি কলমের মূল্য 5 টাকা হলে 5টি খাতার মূল্য কত। এটা সমাধান করার জন্য আমরা নম্বর 3, এটা 3 সমাধান করার জন্য আমরা ওই যে ভাষা সেটাই লিখব। 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 160 টাকা। 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে, এই যে এখানে আছে 160 টাকা। এরপরে বলা আছে একটি কলমের মূল্য 5 টাকা হলে 5টি খাতার মূল্য। আগের নিয়মে 5টি কলমের মূল্য এখান থেকে বাদ দিয়ে দিই। একটা কলমের মূল্য 5 টাকা, 5টা কলমের মূল্য 5 গুণন 5 সমান 25 টাকা। এখান থেকে বিয়োগ করে দিই। বিয়োগ করলে আমরা পাচ্ছি আগের মতোই। এখানে জায়গা একটু বেশি লাগবে, এই কারণে লেখা একটু ছোট করলাম, তোমরা বুঝে নেবে। আর লাইন সোজা করবে, তোমাদের লাইন প্রায় বাঁকা দেখা যায়। এই 10 থেকে 5 বাদ দিলে 5 পাবো, সেটা তো আগেই বোঝানো হয়েছে। এবারে আমাদের ধারণা আছে 1, সেই 1 যাবে 2 এর সঙ্গে, 2 হবে 3। 6 থেকে 3 বাদ দিলে এখানে থাকবে 3, যেটা 2 এর নিচে লিখব। এরপরে আমার হাতে কিছু ধার নেওয়া নাই, তাহলে 1 ছিল 1 বসে যাবে। তাহলে 135 টাকা এটা হচ্ছে এই যে এখানে 3টি খাতার মূল্য। তাহলে 3টি
খাতার মূল্য আমরা পাচ্ছি 135 টাকা। এখন আমাকে 5টি খাতার মূল্য জানতে হবে। তোমরা কেউ কেউ এখানে সরাসরি 135কে 5 দিয়ে গুণ করে ফেলো, এটা ভুল। এটা হবে না, হবে সেইভাবে যে আমাকে আগে জানতে হবে একটি খাতার মূল্য কত, সেটা জানার পরে তারপরে একটি খাতার মূল্যকে 5 দিয়ে গুণ করলে 5টি খাতার মূল্য পাবো। তাহলে সেই হিসাবে আমাকে এই 135কে 3 দ্বারা ভাগ করলে আমি একটি খাতার মূল্য পাবো। এরপরে আমরা 5টা খাতার মূল্য বের করব। এটা আমি ভাষার মাধ্যমে লিখতে পারি, অথবা ওই যে আগের মতো ভাগ দিয়ে করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করব 135কে। 3 তিরিকে 3 4 12 হচ্ছে, বিয়োগ করলে এখানে 1, এখানে 5, 3 5 15 হচ্ছে। তাহলে আমার একটা খাতার মূল্য পাচ্ছি আমি 45 টাকা। এখন জায়গা আমার এখানে কম, আমি এখানে লিখে দিতে পারি একটি খাতার মূল্য 45 টাকা। আমার প্রয়োজন কি 5টি খাতার মূল্য, অতএব 5টি খাতার মূল্য এই 45কে 5 দিয়ে, যদি 5 সামনে রাখি আমার ব্র্যাকেট না হলেও চলবে, কিন্তু যদি 5কে আমি পরে দিই তাহলে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তাহলে 45 গুণন 5 টাকা সমান, এখন আমি এটা গুণ করতে পারি। এই যে 5 গুণন 5, 5 5 25, 5 হাতে আছে 2, 5 গুণন 4, 4 5 20, অর্থাৎ 20, 20-এর সঙ্গে 2 যোগ করলে 22। তাহলে 225 টাকা হবে 5টি খাতার দাম, 5টি খাতার মূল্য। অতএব এখানে 5টি খাতার মূল্য 225 টাকা। তো এরকম যদি একটু সংখ্যা বদল, একটু মূল্যের জায়গা বদল বা যে কোনো আইটেমের সংখ্যা একটু বদল করে অঙ্কটা একটু পরিবর্তন করে দেয়, তাহলে তোমাদেরকে এরকমই প্রশ্ন অনুসারে কাজটা একটু পরিবর্তন করে করতে হবে। অর্থাৎ প্রশ্নে যেভাবে চাবে সেভাবেই করতে হবে। যদি আমরা অঙ্কের নিয়ম ঠিকভাবে জানি তাহলে এ ধরনের অঙ্ক করা কোনো সমস্যা হবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি চাই একটি খাতার দাম আর তুমি 3টি খাতার দাম বের করে রাখবে, তা তো হবে না। তো এভাবে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আসলে তার সমাধান করবে। আর আমরা এখন 4 নম্বর একটা অঙ্ক করব, এটা আমি মিশিয়ে দিচ্ছি। চার নম্বর একটা প্রশ্ন তোমাদের গণিত বই থেকে 95 পৃষ্ঠায় তোমরা যাও। 95 পৃষ্ঠাতে 4 নম্বর অঙ্কটা আছে, 95 পৃষ্ঠার অঙ্কটা 17 নম্বর অঙ্কটা আমরা দেখি। তো প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। রবিন রবিন 9টা থেকে
তোমাদের 4 নম্বর প্রশ্নটা, যেটা তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠার 17 নম্বরে আছে, সেটা একদিন রবিন 9টা থেকে 6 ঘন্টা তার পরিবারে কৃষিকাজে সাহায্য করে, কোন সময় সে কাজ শেষ করে? এটা আমরা একটু ভাষা দিয়ে করতে পারি, ভাষা ছাড়াও করতে পারি। তো ভাষা দিয়ে যদি তোমরা, তো আমরা সমাধান লিখব তারপরে আমরা বলতে পারি রবিন, যদি ভাষা দেই, ভাষা ছাড়া তোমাদের শেখা আছে, রবিন কাজ শুরু করে, একটু ভাষা শুরু করে 9টায়, সে কাজ করে, বা এখানেও লিখতে পারি কাজ করে, লিখে দিলাম সে কাজ করে 6 ঘন্টা। তারপরে যোগ 9 6 যোগ করলে 15 হয়, অতএব সে কাজ শেষ করে 15টায়। এখন 15টা আমরা চিনি না, এই জন্য এখান থেকে আবার 12 বিয়োগ করব। এখন 3টায়, অতএব সে কাজ শেষ করে 3টায়। অতএব কোন সময় সে কাজ শেষ করে, সেখান থেকে আমরা বিকাল, এই 3টা হবে বিকাল, সে বিকাল 3টায় সে কাজ শেষ করে, এটা লিখলে হবে। আর তোমরা যখন এই ভাষাটায় সমস্যা মনে করো, যদি খুব না এটা রপ্ত করতে পারছই না, রপ্ত করলে কিন্তু ভালো হবে, রপ্ত করতে পারছই না যদি এরকম হয়, সেক্ষেত্রে তোমাদের যা আগের এই যে এভাবে 9-এর সাথে 6 যোগ করো, করে 15 হয়, 15-র সাথে আবার 12 বিয়োগ করো, বিয়োগ করে 3 হয়, তারপরে এই মন্তব্যটা লেখো, চলবে, এটাও চলবে। তবে এটা দিতে পারলে ভালো হবে, এটা আমি বুঝালাম, এবং ভাষাটা তোমাদের জন্য খুব কঠিন নয়। তো রবিন কাজ শুরু করে 9টায়, সে কাজ করে 6 ঘন্টা, সে কাজ শেষ করে 15টায়। সেখান থেকে স্থানীয় সময় বের করার জন্য আমরা 12 বিয়োগ করলাম। স্থানীয় সময় মানে এই যে 15টা, এটা হলো 24 ঘন্টার হিসাব। 24 ঘন্টা আর 12 ঘন্টার মধ্যে পার্থক্য 12 ঘন্টা, সেই পার্থক্য 12 ঘন্টা বিয়োগ দিলেই স্থানীয় সময় আমরা 3টা পেয়ে যাব। আর তোমাদের জন্য আজকে বাড়ির কাজ থাকবে 73 পৃষ্ঠা থেকে, তোমাদের গণিত বই, 2য় শ্রেণীর গণিত বইয়ের 73 পৃষ্ঠা থেকে 10 নম্বরে যা যা আছে সব। 2 গ 73 পৃষ্ঠার 10 এর সব, এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। এবং এর পরেও তোমরা সময় পাবে, তখন অন্যান্য কাজ করবে। তোমাদের গণিত বইয়ের কোনো জায়গায় যেন কোনো জানো না, বোঝো না, এরকম জায়গায় যেন না থাকে। তো তোমাদের আজকের মতো গণিত ক্লাস এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।